বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার কড়া অবস্থান নিল নবান্ন। মুখ্য সচিব মনোজ আগরওয়াল একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। তিনি জেলা শাসকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো যোগ্য উপভোক্তা যেন বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন তালিকায় অন্তর্ভুক্ত না হন, এমনটা তিনি কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে অন্নপূর্ণা যোজনায় মোট 1,62,00,000 আবেদন জমা পড়েছে। তার মধ্যে 1,22,00,000 আবেদন অনুমোদন করা হয়েছে। অন্যদিকে প্রায় 28 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ না হওয়ার কারণেই এই আবেদনগুলো বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এবার মুখ্য সচিবের নির্দেশ দিয়েছেন যে সমস্ত আবেদন বাতিল হয়েছে সেগুলোর প্রত্যেকটির পৃথকভাবে তদন্ত করতে হবে। কেন আবেদন বাতিল করা হয়েছে তা বিস্তারিত রিপোর্ট পোর্টালে আপলোড করতে হবে। জেলা শাসকদের সরজমিনে নেমে এই তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকেই সেই প্রক্রিয়া শুরু করতে হবে এবং আগামী 7 দিনের মধ্যে সমস্ত যাচাইয়ের কাজ শেষ করতে হবে, এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন মনোজ কুমার আগরওয়াল কিন্তু এবার কঠোর নির্দেশ দিয়ে দিয়েছেন যে যাদের নাম রিজেক্ট হয়েছে তাদের নথিগুলো কিন্তু আবারও একবার খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাথে সাথে কেন তাদের নামগুলো বাদ গেল এবং কি কারণে তাদের নামগুলোকে পোর্টাল থেকে সরিয়ে রিজেক্ট করা হলো এবং কেনই বা এমন করা হলো, এই যে কারণ এটা কিন্তু আপনারা এবার থেকে পোর্টালে দেখতে পাবেন। যদি আপনাদের মধ্যে এখনও কারো রিজেক্ট হয়ে যায় বা আপনাদের যেহেতু এখন ইনকোয়ারিতে চলে গেছে, তার মানে আবারও সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে এবং কি কারণে আপনার যে আবেদনটিকে বাতিল করা হলো সেটা কিন্তু এবার আপনি দেখতে পাবেন যে কি কারণে করা হয়েছে। আর এই নির্দেশটি মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল কিন্তু কঠোরভাবে নির্দেশ দিয়েছেন দেখার জন্য। তো চলুন আগে আরও কি বলছে আমরা দেখি। এবং এর পাশাপাশি যে সমস্ত আবেদন অফলাইনে জমা পড়েছে সেগুলোকেও ডিজিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 10 জুলাইয়ের মধ্যে সেই সমস্ত আবেদন ডিজিটাইজ করে অনুমোদন বা বাতিল সংক্রান্ত সুপারিশও পোর্টালে আপলোড করতে হবে। অর্থাৎ তাদেরকে তারিখ বেঁধে দিয়েছে 10 জুলাই, এই 7 দিনের মধ্যেই কিন্তু তাদেরকে এই কাজগুলো কমপ্লিট করে সেই পোর্টালে আপলোড করে দিতে হবে যে কী কারণে তারা এগুলো বাতিল করেছে। শুধু তাই নয়, আধার বা ব্যাংক সংক্রান্ত সমস্যার কারণে যাতে কোনো উপভোক্তা বঞ্চিত না হন সেই বিষয়টি খতিয়ে দেখতে জেলা শাসকের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। নবান্নের সূত্রের খবর, অন্নপূর্ণা যোজনা নিয়ে এই নির্দেশিকা ইতিমধ্যে সমস্ত জেলা শাসকের কাছে পাঠিয়ে দিয়েছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন 10 জুলাই কিন্তু তাদেরকে তারিখ বেঁধে দিয়েছে, অর্থাৎ আর 7 দিনের মধ্যে তাদেরকে এই কাজগুলোকে কমপ্লিট করতে হবে। এটা তো আমি মুখে বললাম এবং আপনাদেরকে বলে দিলাম, কিন্তু এবার আমি আপনাদেরকে অফিসিয়াল যে ঘোষণা এসেছে সেই ঘোষণাটা আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে পড়িয়ে দেখিয়ে দিচ্ছি এবং আপনারা সকলেই নিজের চোখে দেখে নিন যে কি কি সেখানে নির্দেশ দেওয়া হয়েছে। তো আমরা সেই নির্দেশিকাটি বের করেছি যেটা কালকে পাবলিশ করা হয়েছে 4 তারিখ 7/2026 এবং কালকে বিকাল 3টার সময় এটা কিন্তু পাবলিশ করা হয়েছে এবং কালকে একটা মিটিং বসেছিল যেখানে এই কথাগুলো তুলে ধরা হয়েছে। তো চলুন আমরা একে একে পড়ি যে কী লেখা আছে এখানে। আসলে যেটা হয়েছে সেটা হলো কালকে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে কিছু কিছু কথা তুলে ধরা হয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ কিন্তু বিক্ষোভ করছে এটা নিয়ে, যে যারা যোগ্য তারা পাচ্ছে না, যারা অযোগ্য তারা পাচ্ছে, এমনটা কিন্তু তারা আবেদন করছেন এবং তারা কিন্তু বলছেন। তো যার কারণে একটা কালকে কিন্তু মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ে কিন্তু অনেক কথোপকথন তুলে ধরা হয়েছে। তো সে কথোপকথনগুলো কি হয়েছে সেটা এক এক করে আমি উল্লেখ করছি এবং কি কি কথা হয়েছে সেগুলো একটু দেখুন। বলা হয়েছে 1 নম্বরে মোট 1,62,00,000 আবেদন প্রাপ্ত হয়েছে, যার মধ্যে 1,22,00,000 আবেদন অনুমোদিত হয়েছে এবং 27,83,000 ফর্ম এখনও চূড়ান্তভাবে গৃহীত হয়নি। কিছু নির্দিষ্ট বর্জন মানদণ্ড, যেমন পরিবারের বার্ষিক আয়কর যোগ্যতার সীমার চেয়ে বেশি হওয়া বা তৃতীয়র বেশি কক্ষ থাকা আর জিএসটি থাকা ইত্যাদির কারণে কিন্তু অস্থায়ীভাবে, মানে স্থায়ী নয় অস্থায়ীভাবে এখনকার মতো আপাতত বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তীতে যদি আরও কোনো নির্দেশিকা আসে, মানে আবারও হয়তো কিছু চেঞ্জ করতে পারে তারা দেখার পর, তখন কিন্তু আবার আপনার যদি এদেরকে নেওয়ার মতো হয় তাহলে কিন্তু নিতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে এই প্রতিবেদন থেকে। তো বিশেষ করে এখানে যেটা গুরুত্ব দেওয়া হয়েছে যে 3টি কক্ষের বেশি, অর্থাৎ যাদের 3টির বেশি পাকা ঘর রয়েছে তাদের কিন্তু নাম বাতিল করে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে।
এছাড়াও এখানে লেখা আছে, এখন সকল অস্থায়ীভাবে বাতিলকৃত আবেদনগুলো প্রতিটি ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ক্ষেত্র পর্যায়ে যাচাই এবং সুপারিশ সহ আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, এমনটা কিন্তু মনোজ আগরওয়াল জেলা শাসকদেরকে কিন্তু আদেশ দিয়েছেন। অর্থাৎ তাদের কি কারণে আবেদনটাকে বাতিল করা হলো সেটা কিন্তু আপনাকে একটি পোর্টাল বানিয়ে, মানে একটি জায়গা বানিয়ে লিখে দিতে হবে যে তোমার 3টি ঘরের বেশি রয়েছে যার কারণে তোমার আবেদনটি বাতিল করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে, এরকমভাবে উল্লেখ করে দিতে হবে যে কি কারণে তার ফর্মটিকে বাতিল করা হয়েছে। এছাড়াও যারা আয়কর দেয় তাদেরকেও লিখে দিবে যে আপনি আয়কর দেন, অতএব আপনার আমাদের যে মানদণ্ড সেটা কিন্তু উপেক্ষা করছেন, যার কারণে আপনার আবেদনটাকে বাতিল করা হয়েছে। তো এরপরে কি বলা হচ্ছে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে, ক্ষেত্র পর্যায়ে অনুসন্ধান ও ফর্ম পোর্টালে আপলোড কার্যকর আগামী 5/7/2026 তারিখ থেকে শুরু করতে হবে। অর্থাৎ আজ থেকেই কিন্তু এটা চালু হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে সব ফর্মগুলোকে আবার যাচাই করবে এবং যাদের যাদের রিজেক্ট করা হয়েছে আসলেই কী কারণে রিজেক্ট করা হয়েছে সেটা কিন্তু উল্লেখ করবে। যদি কোনো রিজেক্টটা ভুলবশত হয়ে যায় তাহলে কিন্তু তারা অ্যাপ্রুভাল পেয়ে যাবে এবং অ্যাপ্রুভাল পেলেই কিন্তু তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। 7 দিনের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করতে হবে যেন কোনো অযোগ্য উপকারভোগী বাদ না পড়ে এবং উপকারভোগীদের সুবিধা তাদের আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা যায়, অর্থাৎ তাদের টাকা যেন ডিবিটির মাধ্যমে দিয়ে দেওয়া হয়। 2 নম্বরে বলা হয়েছে, জিকেএস অর্থাৎ জনকল্যাণ শিবির যেটা ছিল সেখান থেকে প্রাপ্ত অনলাইন ফর্মগুলো এবং আগে প্রাপ্ত ফর্মগুলো, অর্থাৎ আগে যে অফলাইনে ফর্ম পাওয়া গিয়েছিল, যদি ইতিমধ্যে ডিজিটাইজ না করা থাকে তাহলে প্রতিটি ক্ষেত্রের জন্য ডিজিটাইজ করতে হবে। অর্থাৎ যাদের ফর্মগুলো এখনও আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিডিওতেই যে বিডিও অফিসের মধ্যে লক্ষ লক্ষ ফর্ম কিন্তু গাদা গাদা হয়ে পড়ে আছে, তো সেই ফর্মগুলোকে ডিজিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5 দিনের মধ্যে কিন্তু এগুলোকে কমপ্লিট করতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে অনুসন্ধান করতে হবে, অনুমোদন বা প্রত্যাখ্যানের সুপারিশ সহ আপলোড করতে হবে। যেমনটা আমি আগে বললাম যে কী কারণে তাদের অনুমোদন করা হচ্ছে এবং কী কারণে তাদের অনুমোদন না করা হয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক অফলাইন আবেদনকারী এখনও সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। যেমনটা সকলে বলছেন যে আমরা অফলাইনে আবেদন করেছি যার কারণে আমরা কিন্তু এখনও টাকা পাচ্ছি না, আর অনলাইনে যারা করেছে 2 দিন আগে করলো, 1 দিন আগে করলো, তারাও টাকা পেয়ে নিল। তো তার জন্য বলা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই ফর্মগুলোকে কিন্তু ডিজিটাইজ করতে হবে। তো এই কার্যক্রম 10 জুলাই 2026 তারিখের মধ্যে অবশ্যই সম্পূর্ণ করতে হবে। যেটা আমি বললাম যে তাদেরকে কিন্তু সময় বেঁধে দিয়েছে আগামী 10 জুলাইয়ের মধ্যে সকল কাজগুলোকে সম্পূর্ণ করতে, যেগুলো অফলাইনে জমা পড়েছে এখন অবধি। এছাড়া 3 নম্বরে কী বলছে দেখুন, বিদ্যমান পোর্টালে আরও দাবি বা আপত্তি গ্রহণের জন্য একটি ব্যবস্থা তৈরি করবে এবং আবেদনকারীর কাছ থেকে প্রাপ্ত অতিরিক্ত দাবি বা আপত্তিগুলো সঠিকভাবে যাচাই করে পোর্টালে আপলোড করা হবে। এটা মূলত গিভারেন্স, অর্থাৎ আপনাদের কোনো সমস্যা বা আপনাদের কোনো অভিযোগ যদি থাকে তাহলে এমনই একটি আলাদা পোর্টাল তৈরি করবে যেখান থেকে আপনারা আপনাদের সমস্যাগুলো লিখিতভাবে বা ফোন করার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো নাম্বারের দ্বারা আপনারা কিন্তু আপনাদের আপত্তিগুলো এখানে তুলে ধরতে পারবেন। তো এটাই বলা হয়েছে যে নিক তৈরি করবে এবং আবেদনকারীর কাছ থেকে প্রাপ্ত অতিরিক্ত দাবি এবং আপত্তিগুলো সঠিকভাবে যাচাই করে পোর্টালে আপলোড করা হবে। এছাড়াও 4 নম্বরে বলা হয়েছে, পুনরায় উল্লেখ করা হলো যে অস্থায়ীভাবে প্রত্যাখ্যাত মামলাগুলো ডিজিটাইজেশন, অনুসন্ধান এবং সুপারিশ সহ আপলোড কার্যক্রম 10/7/2026 তারিখের মধ্যে সম্পন্ন করা হবে। অর্থাৎ এটাকে আরও তাকিদের সাথে এটাকে আরও বেশি গ্রহণযোগ্যতার সাথে বলা হয়েছে যে এই কাজটা কিন্তু করতেই হবে যাদের অস্থায়ীভাবে প্রত্যাখ্যাত করা হয়েছে সেই মামলাগুলো। 5 নম্বরে বলা হয়েছে, যদি কোনো আবেদনকারীর আধার সম্পর্কিত বা অন্য কোনো ব্যাংক সম্পর্কিত সমস্যা বা ব্যর্থতা থাকে তাহলে জেলা প্রশাসনকে বিষয়টি সক্রিয়ভাবে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে সমন্বয় করে সমাধানের উদ্যোগ নিতে হবে যাতে অর্থ প্রদান ব্যর্থতার সমস্যা সমাধান করা যায়। আপনারা অনেকেই জানেন যে অনেকের পেমেন্ট কিন্তু ফেলিয়ার অবস্থায় রয়েছে এবং কালকে নাকি কিছু কিছু টাকা ঢুকেছে এবং এখনও অনেকের টাকা ঢুকেনি। তো সে কথাটা এখানে উল্লেখ করা হয়েছে যে যাদের পেমেন্ট ফেল হয়েছে তারা তো আধিকারিকরা যেন কী কারণে ব্যাংকটা ফেল হলো, কী কারণে সে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছালো না, সেটা আধিকারিকরাই দেখবে। আপনাকে কিছু দেখার দরকার নেই, এমনটা কিন্তু এই নির্দেশিকাতে বোঝা যাচ্ছে। যদি কোনো আবেদনকারীর আধার সম্পর্কিত বা অন্য কোনো ব্যাংকিং সম্পর্কিত সমস্যা বা ব্যর্থতা থাকে তাহলে জেলা প্রশাসনকে এই বিষয়টি কিন্তু সক্রিয়ভাবে দেখতে বলা হয়েছে।
তো আপনাকে কিছু করতে হবে না, কিন্তু আমি তাও বলবো যে আপনি একবার ব্যাংকে যান এবং ব্যাংকে গিয়ে আপনার বিষয়টি বলুন ব্যাংক কর্তৃপক্ষকে, তারা কী নির্দেশ দিচ্ছে সেটা একটু মানুন। তো তাছাড়া বলা হয়েছে WCD বা SW বিভাগকেও নোডাল ব্যাংকের সাথে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে কিন্তু এখানে উল্লেখ করেছে, মানে তাদেরকে এক কথায় আদেশ দিয়েছে যে এই কাজগুলো আপনারা করুন। এছাড়াও দেখুন কি বলা হয়েছে শেষে 6 নম্বরে বলা হয়েছে আমরা এর ICWCD বা SW বিভাগ জানিয়েছে যে যদি অনেক উপকারভোগী ইতিমধ্যে সুবিধা পেয়েছেন, তবুও এমন বেশ কিছু মামলা রয়েছে যেখানে অবিলম্বে আরও অনুসন্ধান প্রয়োজন, যাতে নিশ্চিত করা যায় যে কোনো যোগ্য উপকারভোগী সুবিধা থেকে বঞ্চিত না হন। এই জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত ফর্ম বাধ্যতামূলকভাবে অনুসন্ধান করতে হবে এবং মন্তব্য সহ আপলোড করতে হবে, যাতে তালিকায় কোনো অযোগ্য উপকারভোগীর নাম না থাকে এবং প্রকৃত প্রাপকদের বাদ না যায়। তো এটাকে আবারও তাকিদের সাথে বলা হয়েছে যে এগুলো যেন তারা বিশেষভাবে ধ্যান রাখে। পরবর্তী পর্যালোচনা বৈঠকে অনুপস্থিত হবে 1 আগস্ট 2026 তারিখে, অর্থাৎ 1 আগস্ট কিন্তু আবার একটি বৈঠক হবে এবং সেখানে এই কাজগুলো সঠিকভাবে হয়েছে কি না বা হলো কি হলো না বা কতদূর কাজ হয়েছে সেগুলো কিন্তু আবারও মনোজ কুমার আগরওয়াল সাহেব জিজ্ঞেস করবেন এবং কি কি কাজ হয়েছে জেলা প্রশাসনদের কাছ থেকে কিন্তু সেই সব কথার আপনার বার্তা নেবেন। তো বন্ধুরা দেখতেই পেলেন যে কী কী নির্দেশিকা দেওয়া হয়েছে এবং বিশেষ করে যাদের 3টি নাকি পাকা ঘরের বেশি রয়েছে তাদেরও কিন্তু নাম রিজেক্ট হয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পারলাম। কিন্তু অনেকেই ভাবছিল যে 3টি ঘরের বেশি যদিও থাকে আর যদি ইয়েস করে দেয় তাহলে হয়তো তাদের নাম বাতিল হবে না, এটা হয়তো সার্ভে করছে, শুধু দেখছে যে কাদের পাকা বাড়ি আছে না আছে। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে 3টি ঘরেরও বেশি যাদের ঘর রয়েছে তাদের কিন্তু আবেদনগুলোকে বাতিল করা হয়েছে। তো এই বিষয়টি আপনারা কি চোখে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনাদের মধ্যে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা কতটা সঠিক এবং কতটা বেঠিক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সেই কমেন্টগুলো দেখব। তো অবশ্যই আপনাদের কমেন্টগুলো বা মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।